এই দুটি মেয়ের ভুলবশত একই হোটেলে বিবাহ হতে যাচ্ছিল। ঠিক তখনই দেখতে পারে তাদের ড্রেসও একই রকম। এরপর বড়লোক মেয়েটি সেই মেয়েটিকে দেখে অনেক জ্বলছিল, এমনকি তাকে উল্টাপাল্টা কথা বলতে থাকে। এরপর তার উপরে দোষ দিতে থাকে আসলে সে তার ড্রেস কপি করেছে। কিন্তু মেয়েটি তখন বলতে থাকে আসলে ড্রেস কেউ কপি করেনি, আর এই ড্রেসে যাকে সুন্দর লাগবে তারই বিয়ে হবে। এরপর হঠাৎ করেই তারা পায়ের আওয়াজ শুনতে পারে। আসলে সেই ছেলেটি সেইখানে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তারা একে অপরের জায়গা বদল করে ফেলে। ঠিক তখনই সেই রুমে একটি মোটা তাজা লোক প্রবেশ করে, আর সে ভেবেছিল ওই পাশে যে মেয়েটি আসে সেটা হয়তো তার বিবি। এজন্য সে তাকে ফুলের তোড়া দিয়ে বিয়ে করে সেখান থেকে নিয়ে যায়। কিন্তু তাকে যখন সে গাড়িতে উঠাচ্ছিল ঠিক তখনই সে বুঝতে পারে তার স্ত্রী তো আসলে অনেক পাতলা ছিল, এই মেয়েটি কেন মোটা হলো। অপরদিকে ওই ছেলেটি তার স্ত্রীকে বিয়ে করে বাড়িতে নিয়ে যায়, কিন্তু সে যখন তাকে উঠাচ্ছিল তখনই বুঝতে পারে আসলে তার স্ত্রী তো মোটা ছিল, এমনকি এই মেয়েটি অনেক পাতলা। তারপরে ওই বড়লোক মেয়েটি তার ঘন্টা ছড়ায় এবং দেখতে পারে আসলে এই মোটা ছেলেটি তার সামনে। সে তখন বুঝতে পারে তারা অদল বদল করে ফেলেছে। এদিকে ওই পাতলা ছেলেটি যখন তার বউয়ের ঘুমটা ওঠায় তখন বুঝতে পারে এই সুন্দরী মেয়েটি তার বউ। ছেলেটি প্রথমে ভাবতে পারেনি আসলে তার কপালে এত সুন্দর বউ জুটবে। এদিকে মেয়েটি ভাবছিল আসলে হোটেলে এই ঘটনাটি ঘটেছিল, সে সময় তারা অদল বদল হয়ে গিয়েছিল এবং মেয়েটি ছেলেটিকে দেখে কিছুই বুঝতে পারে না। কিন্তু একটু পর দেখা যায় ওই মোটা কাপড়টি তারা দুজনে মারামারি করছিল, এমনকি মারামারির এক পর্যায়ে তারা দুজনে শান্ত হয় এবং নিজেদেরকে ভালোভাবে বুঝতে পারে। এরপর তারা দুজনে কাপল তাদের ঘটনা শেয়ার করে আসলে তারা পরিবারের চাপে বিয়ে করতে রাজি হয়েছিল। এরপর তারা সকলে সিদ্ধান্ত নেয় আসলে তারা নিজেদের বউ অদল বদল করবে এবং তাদের জায়গা মতো দিয়ে আসবে। পার্ট 2 পেতে চাইলে কমেন্ট করো, আর এই ছবিটিকে যারা ভালোবাসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।